আমি একদিক থেকে খুবই স্তম্ভিত, আরেক দিক থেকে যে ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার এরকম একটা কাজ করবে, এতে আবার ঠিক সেরকম মানে আত্মজন্বিত আমি হচ্ছি না। এই কারণে ভারতীয় জনতা পার্টি মানে কারা? আরএসএস এর দর্শন, তাদের চিন্তা ভাবনা, তাদের কর্মসূচি, তাদের স্বপ্নকে রূপায়ণ করার জন্যই ভারতীয় জনতা পার্টি আজকে কেন্দ্রে এবং রাজ্যে কাজ করছে। আরএসএস কারা? যারা ভারতের স্বাধীনতা আন্দোলনকে বিরোধিতা করেছিল, ব্রিটিশের দালালি করেছিল, এদেশে ব্রিটিশ রাজ অনন্তকাল থাকুক চেয়েছিল, সে আরএসএস, তারা সরকার চালাচ্ছে। স্বাভাবিক, যারা এই ভারতের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, কেন তাদের চিহ্ন তারা রাখবেন? মহাত্মা গান্ধীর নাম সরিয়েছে এমএন রেগা থেকে, এখন জিরামজি করেছে। এখন ধীরে ধীরে নেতাজির নাম যেখানে থাকবে, ভগৎ সিং এর নাম যেখানে থাকবে, ওরা সব সরাবে। কাকে বসাবে? শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ছিলেন আর এক ব্রিটিশের তাদেরই বন্ধু, তাদেরই মতদাতা, এবং তাদের নামে সমস্ত রাস্তার নাম 40 বছর আগে তৈরি করা কোন একটা হলের নাম, এসব তারা করবে। কাজে সেজন্য বলছি, একদিক থেকে স্তম্ভিত, আবার আরেক দিক থেকে নাও। আমি এই রাজ্যের 44 লক্ষ মানুষের তরফে এবং ব্যক্তিগতভাবেও এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি, এবং সমস্ত দেশপ্রেমিক মানুষ, স্বাধীনতা সংগ্রামীদের প্রতি যাদের আমাদের ভক্তি আছে, শ্রদ্ধা আছে, তাদের উত্তরসূরি, তাদেরকে সত্যি আলোচনা বলছি, এটা ঘোরতর অন্যায়। এটা নেতাজির মতো আমাদের দেশের এরকম একজন বরেণ্যের সন্তানের প্রতি অপমান। আমাদের রাজ্য এই অপমান সহ্য করতে পারে না। ডক্টর মানিকের সরকার দ্রুত তারা তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করুক, এবং নেতাজির নামাঙ্কিত ইয়াতে, হ্যাঁ তখন কলেজ ছিল না, এখন আপনি কলেজ করছেন, অন্যত্র করুন, সেখানে কেন নেতাজির নাম সরিয়ে? কেন? নেতাজিকে অপমান, সারা দেশের অপমান, স্বাধীনতার অপমান, সংবিধান অপমান, ঠিক এই সরকারকে।